বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আনুষ্ঠানিকভাবে বলেছে যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে বাংলাদেশের একটা সংস্থাকে গণতন্ত্র উন্নয়নের জন্য যে ফান্ড দেওয়া হয়েছিল প্রায় 350 কোটি টাকার, এটি সত্য নয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কথাটি যে সত্য নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে তারা অনুসন্ধান করে দেখেছে যে এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে এতগুলো টাকা দেওয়া হয়নি। যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউএনডিপির মাধ্যমে, ইউএস এইডের মাধ্যমে, এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কিছু ফান্ড দেওয়া হয়েছে, কিন্তু এটা এই ধরনের কিছু নয়। তার মানে তারা যেটা বলছে যে এই ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন সেটি এই ধরনের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিভিন্ন এনজিওদের তারা টাকা দিয়ে থাকে। এটি যাচাই বাছাই করে তারা দিয়ে থাকেন এবং এটার বিভিন্ন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, বাংলাদেশের মানবাধিকারের উন্নয়নের জন্য, রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথাই বলুক, বাংলাদেশের এনজিওরা কিন্তু বিদেশ থেকে যে টাকাগুলো নিয়ে আসে সেটি সদ্ব্যবহার করে না। অর্থাৎ যে উদ্দেশ্যে বাংলাদেশিরা, বাংলাদেশের এই যে কিছু শিক্ষিত লোক এনজিও তৈরি করে সাধারণ মানুষের নাম করে যে টাকাগুলো নিয়ে আসেন, সেগুলো কিন্তু সঠিকভাবে ব্যয় হয় না। ডোনাল্ড ট্রাম্প যদিও এই কথাটি খুব গ্রস আকারে বলে থাকেন, অর্থাৎ প্যাসিফিক বলে না থাকলেও পরোক্ষভাবে কথাটা সত্য। সেটি হচ্ছে কোটি কোটি টাকা বিদেশ থেকে বাংলাদেশে আসে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে, কিন্তু সেটি ব্যয় হয় না। সেটি কিন্তু আমাদের নজর দিতে হবে এখন।